মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এই শয়তান মার্কা যারা আলেম আছে তারা কি বলে? আবতাগু ইলাইহি ওয়াসিলা। আর আল্লাহ তালাশ করার জন্য যখনই বলা হয় তারা শুধু বলে নামাজ, রোজা, হজ, যাকাত, আর কিচ্ছু মানে না, আর কিচ্ছু মানে না। আল্লাহ পাওয়ার ওসিলা হচ্ছে নামাজ, আল্লাহ পাওয়ার ওসিলা হচ্ছে রোজা, আল্লাহ পাওয়ার ওসিলা হচ্ছে হজ, আল্লাহ পাওয়ার ওসিলা হচ্ছে যাকাত। আমরা বলি আহলে সুন্নাতুল জামাত বলে হ্যাঁ হ্যাঁ, আল্লাহ পাওয়ার ওসিলা নামাজ, আল্লাহ পাওয়ার ওসিলা রোজা, আল্লাহ পাওয়ার ওসিলা হজ, আল্লাহ পাওয়ার ওসিলা যাকাত। এরাও বলে, আমরাও বলি, ওরাও মানে, আমরাও মানে। কিন্তু আমরা আরেকটা জিনিস বলি, আল্লাহ পাওয়ার ওসিলা মুহাম্মদুর রাসূলুল্লাহ। যখন এই কথাটা আমরা বলে ফেলি, সঙ্গে সঙ্গে ওই শয়তান মার্কা আলেম আঁকড়ে ওঠে। তারা বলে না না, নবীকে ওসিলা করা যাবে না, এ শিরক হচ্ছে, এ বিদআত হচ্ছে, এ করা যাবে না, এ খারাপ হচ্ছে। এ নবীর উম্মত উম্মতিরা, আমরা বলি শোনো, নামাজ যে পড়ে কিন্তু কেউ গ্যারান্টি দিতে পারবে না কবুল হয়েছে না হয়নি, এই গ্যারান্টি দিতে পারবে না। নামাজে সন্দেহ আছে, রোজাতে সন্দেহ আছে, হজেতে সন্দেহ আছে, যাকাতে কবুলিয়াতের ব্যাপারে সন্দেহ আছে। কিন্তু আহলে সুন্নাতুল জামাত বলে আল্লাহ পাওয়ার সবচেয়ে বড় জারিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনো সন্দেহ না। এখানে সন্দেহ আছে, ওখানে সন্দেহ করলে ঈমান নষ্ট হয়ে যাবে। তাই আমরা বলি আল্লাহ পাক সবচেয়ে বড় ওসিলা মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনছেন, যারা শয়তান মার্কা আলেম আছে তারা নবীকে ওসিলা মানে না। হুজুর পাকের দুনিয়ায় মিলাদের আগেও ওসিলা ছিলেন, মিলাদের পরে হুজুরি ওসিলা হলে কিয়ামত পর্যন্ত হুজুরি ওসিলা থাকবে। যদি হবে না সুবহানাল্লাহ, কিয়ামত আল্লাহ সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়াদা হয়ে গেছে নবীর সাথে আল্লাহ রাসূলুল্লাহ জান্নাতে যাওয়ার জন্য গুনাহগারদের ওসিলা হবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আল্লাহ বলছেন ওসিলা তালাশ করো, প্রতিটা জিনিসের একটা ওসিলা লাগে। হ্যাঁ, একটা মেন ওসিলা প্রতিটা জিনিসের। এই মাইক চলছে শুধু কি মেশিনে, ওর কারেন্টও আছে, ওর মাইক্রোফোনও আছে, হ্যাঁ মিক্সচার মেশিনও আছে, হ্যাঁ কি বলে ওটাকে যে কারেন্টটা কন্ট্রোল করে, এটার নাম কি? স্টেবিলাইজারও আছে। কিন্তু একটা মেন জিনিস আছে তো নাকি? আল্লাহ পাওয়ার জন্য অনেক রাস্তা আছে, কিন্তু মেন রাস্তা মুহাম্মদুর রাসূলুল্লাহ, মেন রাস্তা মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুসলমান যেমন দেখার জন্য চোখ ওসিলা, শোনার জন্য কান ওসিলা, বলার জন্য জুবান ওসিলা, আল্লাহ পাওয়ার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিলা। চোখ ছাড়া দেখা যায় না, কান ছাড়া শোনা যায় না, জুবান ছাড়া বলা যায় না, আর নবী ছাড়া আল্লাহ পাওয়া যায় না। একবার জোরে বলে মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে গেরা, আমার আল্লাহ পাক হাবিবুল্লাহকে ওসিলা করে দিয়েছে, ওসিলা করে দিয়েছে। হুজুর ছাড়া আল্লাহ পাওয়া যাবে না, হুজুর ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। নবী পেয়ে গেলে আল্লাহ পেয়ে গেলে, নবী পেয়ে গেলে আল্লাহ পেয়ে গেলে, আল্লাহ পেয়ে গেলে জান্নাত পেয়ে গেলে, আল্লাহ পেয়ে গেলে জাহান্নাম থেকে বেঁচে গেলে, আল্লাহ পেয়ে গেলে সিরাত পার হয়ে গেলে, আল্লাহ পেয়ে গেলে আখিরাতে উচ্চ মাকাম পেয়ে গেলে। এই নবী উম্মতিরা, নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। আল্লাহ পাক নবী পাককে ওসিলা করে দিয়েছে। হুজুর পাক আমাদের জারিয়া, হুজুর পাক আমাদের ওসিলা। নবী ছাড়া কোনদিন আল্লাহ পাওয়া যাবে না। চোখ ছাড়া দেখা, এ তাসাব্বুর ভুলে যাও। কান ছাড়া শোনা, এ তাসাব্বুর ভুলে যাও। জুবান ছাড়া বলা, এ তাসাব্বুর ভুলে যাও। ওই রকম নবী ছাড়া আল্লাহ, এ তাসাব্বুর ভুলে যাও। এ মুসলমানের ছেলেরা, আল্লাহ নিজে হাবিবুল্লাহর মাকাম পুরো করে দিয়ে হুজুরকে ওসিলা করে দিয়েছে। যারা নবী পেয়ে যাবে তারা তো আল্লাহ পেয়ে যাবে। যেটা হবে না সুবহানাল্লাহ। এ কোনো মন গড়া কাহিনী, মন গড়া কথা না। কুরআন শরীফে আল্লাহ পাক বলছেন, মাইতু রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে বরগুজিদা মুস্তাফার ইতাআত করলো সে তো আল্লাহর ইতাআত করলো। আবার আল্লাহ পাক বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ।
হাবিব বলে দাও যারা আমি আল্লাহ আমাকে পেতে চায় তারা যেন তোমার কাছে যায়। তারা যেন, হুজুর বলছে ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করো, অনুসরণ করো, আমার ইত্তেবা করো, অনুসরণ করো। যদি আমার ইত্তেবা অনুসরণ করো, আল্লাহ বলছে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজে তাকে আমার মাহবুব করে নেব। ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ বলছে তোমার জীবনের সব গুনাহ আমি আল্লাহ maaf করে দেব, আমি maaf করনে वाला দয়াময় হচ্ছি। একবার জোরে বলে, জোরে হবে না? মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দাও, তাহলে আমাদের কি করতে হবে? আমরা দুনিয়া জমিনে একত্রিত হয়ে গেছে, আমাদের নিয়ত কি আমি বললাম, আর কেউ মিটিং করে ভোটের জন্য, কেউ মিটিং করে দোকানদারি করার জন্য, কেউ মিটিং করে মেয়ের বিয়ে কি করে হবে তার জন্য। আমরা মিটিং করছি আল্লাহ কি করে পাওয়া যাবে, জান্নাত কি করে পাওয়া যাবে, জাহান্নাম থেকে কি করে বাঁচা যাবে, আল্লাহ পাওয়ার জন্য আমরা মিটিং করছি। মিটিং এ ফাইসালা হলো, আল্লাহ বলছে আমাকে পাওয়ার জন্য তোমরা ওসিলা তালাশ করো। ওসিলা কি হবে? সব নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, দান, খায়রাত, কুরবানি, দাড়ি, এসব ওসিলা আছে, কিন্তু সবচেয়ে বড় ওসিলা মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাই আমাদের সকলকে মুহাম্মদুর রাসূলুল্লাহ হাসিল করতে হবে। কারণ আমরা জেনে গেছি, আমরা বুঝতে পেরে গেলাম নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। তাই আমাদের লক্ষ্য একটা সেট করে আমাদের সকলকে হাবিবুল্লাহ হাসিল করতে হবে। কারণ হাবিবুল্লাহ পেয়ে গেলে আমরা আল্লাহ পেয়ে যাব। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বাজারে ফল বিক্রি হয় না? ফল এখন তো ড্রাগন ফল সব আমাদের এলাকায় তো চাষ আছে। ড্রাগন ফল আমি ড্রাগন ফলটা প্রথম খেয়েছিলাম ওই ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, কি বলে ভিয়েতনাম, কম্বোডিয়া, ওই বেল্টে যে দেশগুলো আছে না, তখন এখানে তাসাফুরি আমি নিয়ে এসেছিলাম, প্লেনে করে কিনে নিয়ে এসেছি। মানে কেউ মানে অনেকে দেখে লাল একটা হয়, সাদা। আজ থেকে 10-12 বছর হবে আগে আমি ওখানে খেয়েছি। তো ওখানে কিছু ফল বিক্রি হয় যেগুলো সারা পৃথিবীর কোনো জায়গায় বিক্রি হয় না, ওখানে বিক্রি হয়। আমি সব নাম আমার খেয়াল নেই, অনেক রং বেরঙের ফল। একটা ফল হয় এরকম বড় বড় কাঁঠালের মতো, সব রাস্তার ধারে ধারে সব বড় বড় ছবি দিয়ে বিক্রি করে। কাঁঠাল না, কাঁঠালের মতো। যদি আপনাদের এলাকায় কেউ যদি থাকে ছটক ধরে ফেলবে, ওই রকম এলাকায় যদি কেউ যায়। আরেকটা ফল বিক্রি তালের মতো। এখন ও তো সারা পৃথিবীর কোন জায়গায় বিক্রি হয় না, ওখানে কোন জায়গায় পাওয়া যায় না, ওখানেই পাওয়া যায়। এখন হঠাৎ করে যদি কেউ পুটিয়াতে ওই ফল তৈরি করে ফেলে, তা সাবরে নেই। আচ্ছা, যেটা বুঝবেন সেটা বলুন। আপেল কোথায় চাষ হয়? কাশ্মীরে। আমাদের কি ক্লাইমেট, ওয়েদার আপেল চাষ করা? হ্যাঁ, যদি কেউ একজন আপেল চাষ করে ফেলে, দারুণ করে আপেল চাষ করেছে, একদম পাকা পাকা আপেল, মিষ্টি, কি সুন্দর, হাজার হাজার লাখ লাখ টাকা ইনকাম করছে, 10 বিঘা আপেল চাষ করেছে। বলেন যত চাষিরা আছে সবার মনে একটা লোভ পয়দা হবে না? এখানে আপেল চাষ হওয়া মানে কিন্তু একটা অবাস্তব। এখানে ক্লাইমেট, কারণ আল্লাহ পাক সিস্টেম তৈরি করেছে, প্রতিটা গাছের জন্য আল্লাহ আলাদা ওয়েদার তৈরি করেছেন, আলাদা সয়েল মাটি তৈরি করেছেন। এখন যদি আপেল চাষ হয়ে যায়, সবার মধ্যে একটা বেচাইনি পয়দা হবে, একটা লোভ পয়দা হবে। চাষিরা কিন্তু বিশাল, তিনাদের চিন্তা ভাবনা চাষ নিয়ে খুব শখদার, তিনারা ওই করে চাষে খাটিয়ে আসে না। আমি দেখেছি বাঁকুড়া, মেদিনীপুরের দিকে ভোর 3-4টার দিকে উঠে পড়ে, ওনারা উঠে ওই অন্ধকারের দিকে সব লাইট মেরে মেরে কাজ করছে। বাঁকুড়া, মেদিনীপুর সবজি চাষ করে। এখন একজন কেউ ধরেন আপেল চাষ করে, অবাস্তব কিন্তু করে ফেলেছে। চাষিদের মনে একটা চিন্তা ভাবনা পয়দা হবে যে আমিও চাষ করব।
বলেন পয়দা হবে না? বলেন পয়দা হবে না? আপনারা সাধারণ মানুষ, সাধারণভাবে বুঝাচ্ছি যাতে ঝট করে মাথায় ঢুকে যায় একদম। ওয়াজ একবার শুনলেন আকীদা তৈরি করে ফেলেন আর এদিক ওদিক করবেন, এখানেও যাব ওখানে যাব না। জেনে রেখে দেবেন যেমন আল্লাহরও দল আছে ওরকম শয়তানেরও দল আছে। যেমন মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাওয়ার দিয়েছে, উল্টো দিকে ফিরাউনেরও শক্তি ছিল না ছিল না? হ্যাঁ, তাহলে আমাদের বুঝে নিতে হবে। লোক বল দেখলে হবে না, ওর এত ভিউজ হচ্ছে, ও এত বড় মাওলানা, ওর এত কুরআন হাদিস বলছে, না না না, শয়তানের থেকে বড় আলেম আর কেউ নেই। আপনারা সাধারণ মানুষ, আল্লাহ পাক বাঁচার জন্য জ্ঞান দিয়ে দিয়েছে আপনাদের করে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যদি বাঁচার জন্য জ্ঞান না দিত তাহলে কিয়ামতের ময়দানে কেউ যদি আমার অশ্লীল ভুল করে জাহান্নামে যায়, কি কোন আলেমের অশ্লীল ভুল করে জাহান্নামে যায়, বান্দা যদি বলতো যে আল্লাহ আমি জানি না জুনায়েদ অশ্লীল করেছে, তাহলে আল্লাহ আপনাকে ছেড়ে দিতেন। ও তুমি জুনায়েদের অশ্লীল শুনেছো, তোমার তো কোনো দোষ নেই, আচ্ছা তুমি জান্নাতে চলে যাও। না, আল্লাহ বলে তুইও জাহান্নামে যা। কারণ আমাদের করে আল্লাহ জানোয়ার করে পাঠাই নেই, জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে। আমরা হ্যাঁ নাই বিচার করতে, হক হালালে বিচার করার আল্লাহ ক্ষমতা দিয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের দিল বলে, আমরা না হক করি, কারো ঘর ভাঙতে গেলেও আমাদের দিল কিন্তু একবার বলে এটা ঠিক হচ্ছে, কথা ঠিক না ভুল বলে। কারণ আল্লাহ বান্দা করে পাঠিয়েছে, মানুষ করে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা ফেরেশতার থেকেও দরজা বুলন্দ করেছে। মানুষের মাকাম আল্লাহ এত বড় করেছে, মানুষের উপরে আর কেউ নেই, মানুষের নিচে 18,000 মাখলুকাত আছে, মানুষ উপর দিকে চাইলে কোনো সৃষ্টি নেই, মানুষের উপরে ইজ্জতে একমাত্র আল্লাহ আছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষের উপরে ইজ্জতে কে? আল্লাহ। আল্লাহ সেই সম্প্রদায় মানব করে আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়েছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমাদের ব্যাপারটা বুঝে নিতে হবে। অবাস্তব কথা, হাজার হাজার বিঘে জমি সব চাষবাস করে খায়, একজন আপেল চাষ করে, আপেল চাষ করে। এবার চাষীদের মনে সব কি হবে যে আমিও আপেল চাষ করব, ও বলবে আমিও করব, কার কাছে যাবে? অবাস্তব জিনিস তো, কার কাছে যাবে? যে যে আপেল চাষ করে সাকসেসফুল হয়ে গেছে তার কাছে সবাই যাবে। ভাই বলো না কি করে আপেল চাষ করলে, বলো না কি করে। সে যদি বলে একই গ্রাম, একই সয়েল, একই ওয়েদার, একই ক্লাইমেট, সে যদি বলে আর তার মতন করে যদি আপেল চাষ করেন, বলেন আপনার জমিনে আপেল হবে না? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুমিন কারা? যারা গায়েবকে মেনে নেয়। গায়েব কি? 5 ইন্দ্রিয় দিয়ে যেটা ধরা যায় না, চোখ দিয়ে দেখা যায় না, কান দিয়ে শোনা যায় না, নাক দিয়ে গন্ধ পাওয়া যায় না, জিভ থেকে তার স্বাদ গ্রহণ করা যায় না, হাত দিয়ে স্পর্শ করে ছোঁয়া যায় না, এর নাম হচ্ছে গায়েব। আল্লাহ ঈমানের বাবে আল্লাহ গায়েব, আল্লাহ গায়েব, ঈমানের বাবে আল্লাহ গায়েব। তাহলে আল্লাহকে দেখা যায় না, ছোঁয়া যায় না, আরো যেগুলো আছে বিয়াদুল জনাই বলছে, সেই আল্লাহকে পাওয়া, আল্লাহ যে বলছে আবতাগু ইলাইহি, সেই আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ ওসিলা তালাশ করতে বলেছে। তাই সেই আল্লাহকে পাওয়া কি ছেলেখানোর ব্যাপার? তাহলে যে আল্লাহ পেয়ে গেছে, যে আপেল তৈরি করেছে, কার কাছে যেতে হবে? সেই আপেলওয়ালার কাছে যেতে হবে। উদাহরণ মেলে না। তাহলে আমাদের আল্লাহ পেতে গেলে যে আল্লাহ পেয়ে গেছেন তিনার কাছেই যেতে হবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পেয়ে গেছেন কে? বলে আমাদের নবী পাক আল্লাহ পেয়ে গেছেন। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা কেমন ভাবে পেয়েছে? আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা। আমার আল্লাহ পাক সূরা নাজমের মধ্যে কুরআন শরীফে বর্ণনা করছেন সুম্মা দানা, সে আগিয়ে এলো, ফাতাদাল্লা আরো আগিয়ে এলেন, ফাকানা কাবা কাউসাইন, হাতটাকে এত আগিয়ে এলেন আমার হাবিবের মাঝখানে আল্লাহ বলছেন আমার আর আমার নবীর মাঝখানে দুটো তীর বরাবর ফাঁকা রয়ে গেল। মানে একটা তীর কত হবে? ধরেন এতটা দূর ফাঁকা রয়ে গেল, আল্লাহ দুটো তীর বরাবর ফাঁকা রয়ে গেল। আল্লাহ বললেন কেউ যেন মনে করো না যে দুটো তীর বরাবরই ফাঁকা আছে, না না না, আও আদনা, আমার হাবিব
আমার আরো কাছে চলে এলে হুজুর পাককে জমিন থেকে নিয়ে গেছে সুবহানাল্লাহি আশরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা সফর শুরু হলো মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা মসজিদুল আকসা থেকে সাতটা আসমান বাইতুল মামুর বাইতুল মামুর থেকে সিদরাতুল মুনতাহা থেকে আরো আগে রফরফে করেছে আরো আগে আরো আগে আরো আগে যেতে 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 সুম্মা দানা সে আগে ফাতাদাল্লা আরো আগে কানা কাবা কৌসাইন এত আগিয়ে গেল আল্লাহর নবীর মাঝখানে দুটো তীর বরাবর ফাঁকা রয়ে গেল আল্লাহ বলেন আও আদনা আমার হাবিব আরো আগিয়ে এলো একবার জোরে বলেন সুবহানাল্লাহ কত কাছাকাছি হয়েছে এই আল্লাহ জানে আর নবী জানে একবার জোরে বলেন আইতে জোরে হবে না সুবহানাল্লাহ মুসলমান তো নবী আল্লাহ পেয়েছে না নবী আল্লাহ পেয়েছে না মুসলমানের ছেলেরা এর উম্মত উম্মতিরা মুসা কালিমুল্লাহ তুর পর্বতে গেলে হুজুরের মেরাজ মুসা কালিমুল্লাহর মেরাজ তুর পর্বতে আর আমার রাসূলুল্লাহর মেরাজ সশরীরে আল্লাহ পাকের আসমানের উপরে আল্লাহ পাকের আসমানের উপরে আও আদনার মাকামে এর উম্মত উম্মতিরা মুসা কালিমুল্লাহ জুতো খুলে তুর পর্বতে উঠে আল্লাহ পাকের দরবারে আর তামান্না করলেন 40 দিন ইবাদত করলেন আল্লাহর নৈকট্যে আল্লাহ রাজাই হাসিল করে 40 দিন আল্লাহর নৈকট্যে রেখে আগের কথা বলে ফেললে বললেন রব্বি আরনি আনজুর ইলাইকা ইয়া রব মুঝে দিদার দে দে রব্বি আরনি আনজুর ইলাইকা ইয়া রব মুঝে দিদার দে দে আমার আল্লাহ বললেন আন্তারানি দিদার হবে না এদিকে মুসা আলাইহিস সালাম পায়ে হেঁটে খালি পায়ে তুর পর্বতের উপরে উঠে 40 দিন অবস্থান করে আল্লাহর দিদার চাইলেন আল্লাহ দিদার দিল না এদিকে আমার হাবিবুল্লাহ উম্মে হানি হুজুরের বাড়িতে শুয়ে আছেন হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি হুজুর ঘুমাচ্ছিলেন হযরত জিবরাইল সাল্লাল্লাহু আমার হাবিবুল্লাহর পায়ের কাছে গিয়ে পায়ের তলায় ঠোঁট দিয়ে চুমা দিলেন চুমা দেওয়ার সাথে সাথে ঠান্ডা অনুভব হলো হুজুরের ঘুম ভেঙে গেল হুজুর বললেন কি ব্যাপার জিবরাইল কি ব্যাপার কি খবর এসেছো ইয়া রাসূলুল্লাহ এখনি উঠতে হবে আল্লাহ বুরাক পাঠিয়ে দিয়েছে আমার আল্লাহ আপনার দিদার চায় মুসলমান তো হুজুর আল্লাহ পেয়েছেন না পান কোন সন্দেহ আছে না আবার উদাহরণ মিলাবেন আল্লাহ রাসূল কোন উদাহরণ মেলে কাফের হয়ে যায় আল্লাহ আপেল চাষ হয় আল্লাহ আছেন সবাই বলে আল্লাহ মুসা কালিমুল্লাহ বলেছেন আল্লাহ আছেন ঈসা রুহুল্লাহ বলেছেন আল্লাহ আছেন দাউদ খলিফাতুল্লাহ বলেছেন আল্লাহ আছেন নূহ নবিউল্লাহ বলেছেন আল্লাহ আছেন আল্লাহ আছেন আল্লাহ আছেন সবাই বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ কোন নবী বলে না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কোন নবী বলে কেন বলে এই শুনছেন আপনারা কোন নবী বলে না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সব নবী কি বলেছে ধরে ইমাম সাহেব ঈদের চাঁদলে সমস্যা হয় না ঈদের চাঁদলে সমস্যা এখন ইমাম সাহেবকে একজন এসে বলে আব্দুল্লাহ বলে না আব্দুল্লাহ এসে বলল ইমাম সাহেব চাঁদ উঠে গেছে ইমাম সাহেব কি করবে মসজিদে থাকবে ইমাম সাহেব বলে তুমি দেখেছো চাঁদ দেখা সত্য সাক্ষী আছে না তা সাক্ষী কে দেয় সুরা কথায় সাক্ষী হয় না দেখে সাক্ষী হয় আব্দুল্লাহ বলল চাঁদ উঠেছে ইমাম সাহেব বলে আব্দুল্লাহ তুমি দেখেছো বলে না দেখিনি তুমি কার কাছ থেকে শুনেছো বলেন দেখিনি শুনেছি বলে কার কাছ থেকে বলে সাইফুলের কাছ থেকে সাইফুল তুমি দেখেছো সাইফুল বলছে না আমিও দেখিনি আমি শুনেছি বলে কার কাছ থেকে বলে আবিদের কাছ থেকে কার কাছ থেকে আবিদের কাছ থেকে আবিদ তুমি দেখেছো বলে না দেখিনি না দেখিনি তুমি বলে আমি শুনেছি বলে কার কাছ থেকে বলে তামিমের কাছ থেকে তামিম বলে আমি দেখিনি শুনেছি বলে আরিফের কাছ থেকে আরিফ হ্যাঁ আমি নিজের চামড়ার চোখে যখনই আরিফ বলল হ্যাঁ চারজনের কথা কি হয়ে গেল সত্য হয়ে গেল আর আরিফ যদি বলতো না আমিও দেখিনি শুনেছি আগের প্রশ্ন আগের লোককে তালাশ করা হতো না তো আগের লোক তালাশ যখন আরিফ বলে দিল হ্যাঁ দেখেছি পেছনের তিনজন চারজন সব কি হয়ে গেল সত্য হয়ে গেল
মুসলমানের ছেলেরা এর হুজুর বলে, হুজুরকে জিজ্ঞাসা করা হলো আল্লাহ আছে? তিনি বলে হ্যাঁ আল্লাহ আছে। দেখেছো? বলে না দেখিনি। মুসা কালিমুল্লাহ বলে আল্লাহ আছে। দেখেছো? বলে না দেখিনি। ইব্রাহিম খলিলুল্লাহ বলে আল্লাহ আছে। দেখেছো? না দেখিনি। হযরত ঈসা রূহুল্লাহ বলে আল্লাহ আছে। দেখেছো? না দেখিনি। নূহ নবীউল্লাহ বলে আল্লাহ আছে। দেখেছো? না দেখিনি। দাউদ খলিফাতুল্লাহ বলে আল্লাহ আছে। দেখেছো? না দেখিনি। ইদ্রিস আলাইহিসসালাম বলে আল্লাহ আছে। দেখেছো? না দেখিনি। ঈসা আলাইহিসসালাম বলে আল্লাহ আছে। দেখেছো? না দেখিনি। সব নবীরা বলেছে আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ আছে। চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে। আর ইমাম সাহেব বলছে তুমি দেখেছো? বলে না দেখিনি। মানুষ বলছে আল্লাহ দেখেছো? বলে না দেখিনি। আর যখনই আরিফ বলে দিল হ্যাঁ হ্যাঁ চাঁদ উঠে গেছে আমি দেখেছি, সব ভয়ে চাঁদ দেখা সত্য হয়ে গেল। ওই রকম যারা যত নবী এসেছে সবাই বলেছে আল্লাহ আছে, তাই বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ সাক্ষী দেয় না, কারণ সাক্ষী দিতে গেলে দেখা লাগবে, সাক্ষী দিতে গেলে দেখা লাগবে। যখন হাবিবুল্লাহকে বলা হলো আল্লাহ আছে, হুজুর বললেন আল্লাহ আছে। বলে দেখেছো? বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিয়ে বলছি কোনো মাবুদ নেই রব্বুল আলামিন আল্লাহ ছাড়া। যারা হবে না সুবহানাল্লাহ। কথা ঢুকছে? হুজুরকে আল্লাহ পাক মাকাম বড় করে দিয়েছেন। জোরে বলেন হ্যাঁ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পেয়ে গেছেন, এতে কোনো সন্দেহ নেই। তাহলে সবাই বলেছে আল্লাহ আছে। উদাহরণ মিলা মিলা বিরক্ত হয়ে যাচ্ছেন আপনারা? আপেল আছে, কাশ্মীরে আপেল হয়, আপেল আছে, ওখানে চাষ হয়, সবাই জানে। ওই আপেল গ্রামে চাষ হয়ে গেছে, হাসিল করে ফেলেছে। আপেল কি করে হাসিল করে ফেলেছে? অতএব যে হাসিল করেছে তার কাছে সবাই যাবে, সে যেভাবে সূত্র জানাবে দেখবেন গ্রামকে গ্রাম, পাড়াকে পাড়া সব আপেলই চাষ। এরকম করে করে চাষ শুরু হয়েছে। এখন তো ড্রাগন চাষটা এইভাবেই হচ্ছে, পাড়াকে পাড়া, গ্রামকে গ্রাম ড্রাগন চাষ হচ্ছে। কারণ কি? ড্রাগন ফল তৈরি করার পদ্ধতি জেনে গেছে। কথাই ঢুকছে, বুঝতে পেরেছেন? মুসলমানের ছেলেরা এর মদিনা ওই রকম দ্বারা উদাহরণ পেলে না বুঝাবার জন্য বললাম। এ মুসলমান আল্লাহ পেয়ে গেছে রাসূলুল্লাহ, আল্লাহ পেয়ে গেছে রাসূলুল্লাহ। এবার যারা আল্লাহ পাবে নবীর কাছে যেতে হবে। আল্লাহ পাওয়ার আয়না রাসূলুল্লাহ, আল্লাহ পাওয়ার ওসিলা রাসূলুল্লাহ, আল্লাহ পাওয়ার জারিয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাওয়ার রাস্তা রাসূলুল্লাহ, আল্লাহ পাওয়ার রশি রাসূলুল্লাহ। নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না, নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। এর উম্মতুল মদিনা মুসলমানের ছেলেরা এজন্যই তো আবু বকর সিদ্দিক নবীর কাছে গিয়েছিল, আল্লাহ পেয়ে গেছে। ওমর ফারুক নবীর কাছে গিয়েছিলেন, আল্লাহ পেয়ে গেছেন। উসমান গনি নবীর কাছে গিয়েছিলেন, আল্লাহ পেয়ে গেছেন। মাওলা আলী নবীর কাছে গিয়েছিলেন, আল্লাহ পেয়ে গেছেন। হযরত বেলাল আল্লাহ নবীর কাছে গিয়েছিলেন, আল্লাহ পেয়ে গেছেন। আবু বকর সিদ্দিক হুজুরের সামনে আল্লাহ ছিল না, নবী ছিল। উসমান গনি হুজুরের সামনে আল্লাহ ছিলেন না, নবী ছিলেন। হযরত ওমর ফারুক হুজুরের সামনে আল্লাহ ছিলেন না, নবী ছিলেন। হযরত আলী হুজুরের সামনে আল্লাহ ছিলেন না, নবী ছিলেন। হযরত বেলাল হুজুরের সামনে আল্লাহ ছিলেন না, নবী ছিলেন। এর উম্মতুল মদিনা তিনারা নবীর কাছে গিয়েছিলেন, নবী যেভাবে বলেছেন তিনারা সেভাবে চলেছেন, যেভাবে বলেছেন সেভাবে চলেছেন। নবীর দেখানো রাস্তা তারা যখন চলতে আরম্ভ করলো, আমার আল্লাহ মাকাম বড় করে দিলেন। জিবরাইল চলে এলো, আল্লাহ পাকের হাবিবকে শুনিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বড় সাহাবা আবু বকর সিদ্দিককে আমার আল্লাহ নিজে সালাম দিয়ে পাঠিয়েছে। যে আবু বকর সিদ্দিককে আল্লাহ সালাম দেয়, বলেন সেই আবু বকর সিদ্দিক আল্লাহ পেয়েছেন না পায়নি? ওমর ফারুকের জুবান থেকে আল্লাহ কথা বলতে আরম্ভ করে দিলেন। উসমানকে আল্লাহ গনি করে দিলেন। গনি কে? আল্লাহ গনি আনতুমুল ফুকারা। আল্লাহ গনি, আল্লাহ নিজের নাম আসমাউল হুসনা, নিজের নাম রহমান, রহিম, গফুর, গফফার, কাদের, মাবুদ, সত্তার, গনি, আল্লাহ নিজের নামের লাকাব উসমান গনিকে দান করে। যারা হবে না সুবহানাল্লাহ, আমার উসমান গনি। আলী হুজুরকে কি করলেন? আমার আল্লাহ নবীর মাধ্যমে আলীকে মাওলা করে দিলেন। জোরে বলতে পারলেন? আরো জোরে বলেন।
আলীকে কি করে দিলেন? মাওলা। হুজুর পাক গাদির বলে একটা মাকাম ছিল, ওখানে আলী হুজুরের হাত ধরে তুলে বলেছিলেন, মান কুনতা মাওলাহু ফাহাযা আলিয়্যু মাওলা। যে আমাকে মাওলা মনে করে আজকের পর থেকে আলীও তার মাওলা হয়ে গেল। মাওলা মানে মাওলানা। মাওলা মানে কি? ওলি, আওলা, মাওলা, মাওলানা। মাওলানা কে? এই আলী হুজুরকে মাওলা বললে অনেকের মনের মধ্যে খুটকা পাইতে পারে, এটাও ভেঙে দিয়ে। মাওলানাটা কে? আনতা মাওলানা। কাকে বলা হয়? মাওলানা আল্লাহ। মাওলানা কে? ইনি মাওলানা, ইনি মাওলানা, ইনি মাওলানা, ইনি মাওলানা, উনি মাওলানা। দুয়াটা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল, আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফির। আমরা দোয়া চাই না, আল্লাহ আল্লাহ আপনি মাওলানা। মাওলানা কে? তো সবাইকে তো মাওলানা বলছি। আচ্ছা, আরেকটা কথা, নিয়তের ব্যাপার থাকে। আরেকটা কথা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আছে না নেই? রব্বির হামহুমা কামা, এখানে রব কটা বলা হয়েছে? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, দুটো রব। এখানে একটা রব হচ্ছে আল্লাহ, আর একটা বাপ মাকে আল্লাহ রব বলেছে। বাপ মাকে কি বলেছে? রব বলেছে। তা বলে কি বাপ মা রব? রব মানে লালন পালন কর্তা। আল্লাহও লালন পালন করবে, বাপও লালন পালন করে। একবার জোরে বলেন সুবহান। তাই বাপ মাকে আল্লাহ কি বলেছে? রব। তো মাওলানা মানে মাওলানা, আল্লাহ মাওলানা, আল্লাহ মাওলা, নবীও মাওলা, আলীও মাওলা। যেমন আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছে, ইন্নামা ওয়ালিয়াকুমুল্লাহ ওয়া রাসূলুহু আল্লাযীনা আমানু। আল্লাহ ওলি, নবী ওলি, আল্লাযীনা আমানু, কামেল মুমিনরাও ওলি। একবার জোরে বলেন সুবহান। আল্লাহও রাস্তা দেখায়, নবীও রাস্তা দেখায়, কামেল মুমিনরাও রাস্তা দেখায়। একবার জোরে বলেন। আলী হুজুরকে আমার আল্লাহ মাওলা করে দিয়েছেন। একবার জোরে বলেন। রাহবার করে দিয়েছেন। একবার জোরে বলেন সুবহান। হুজুর পাকের নবুয়ত শেষ হয়ে গেল, হুজুর পাকের পরে মাওলা আলীর মাধ্যমে আমার আল্লাহ বিলায়াত শুরু করে। আর ওই বিলায়াত শেষ হবে ইমাম মেহেদী আলাইহিস সালামের মাধ্যমে। হুজুর যেমন নবুয়তের শেষ নবুয়ত, বিলায়াতের শেষ বিলায়াত, ইমামতের শেষ ইমাম মেহেদী। ইমাম মেহেদী। মেহেদী হুজুরকে মানেন তো? না মানলে কাকে? মুমিনরা মানে। একবার জোরে বলেন সুবহান।